সম্মানিত মুসলিম রাম, আমরা তো জাহান্নামের ভয় পাই না, অথচ আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জান্নাতি এবং জাহান্নামীর কি সংখ্যা হবে, কি পরিমাণ লোক হবে, এটা তার পাক জবানের দ্বারা আমার ভাই বলে গেছে। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে আমার আপনার রাসূল কি বলছে। আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যত মানুষ হবে, সমস্ত মানুষের ভিতর থেকে ঘোষণা দেওয়া হবে, হাজারে একজন করে খালি জান্নাতি হবে। হাজারে একজন করে জান্নাতি আর 999 জন লোক করে জাহান্নামী হবে। একটু চিন্তা করেন, কেমন ভয় পাওয়ার উচিত আল্লাহ পাকের, কেমন আশা রাখা জান্নাতে, যদি হাজারে একজন করে লোক জান্নাতি হয় আর 999 জনের ভিতরে যদি আমি আমনে করি, তাহলে কি উপায় হবে আমার আমনে? একটু ভয় পাই। সংখ্যা তো অর্ধহ কয় নাই, এবং এবার এইরকমও বলে নাই শতে একজন, তাও বলে না। হাজারে একজন লোক জান্নাতে যাবে আর 999 জন লোক করে জাহান্নামী হবে। আমার ভাই, যত লোক হাসরের ময়দানে থাকবে রেজাল্ট আসবে। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের ভয় কেন দেখাইছেন? আমার ভাই, জাহান্নাম এটা মেহনত করে পরিশ্রম করে নেওয়া লাগে না, কিন্তু জান্নাত মেহনত পরিশ্রম করে নিতে হয়। জান্নাত অনাসে আসে না, আমনে জান্নাত কোনায় হয় না, জান্নাত পাওয়া যায় না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের আশা কেমন রাখতেন আর জাহান্নামের ভয় কেমন পাইতেন, তা হাদিসের ভিতরে একটি ঘটনা উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে বলে যে দুনিয়াতে যত নবী রাসূল যত মানুষ গেছে, সমস্ত মানুষ দৌড়েই জাহান্নামী হবে, মাত্র একটা মানুষকে আমি আল্লাহ জান্নাত দিব, তা আমি উমর আশা করি যেন আমি ওই জান্নাতি লোকটা আমি হব। এমন আশা করি, জান্নাতের আশা এমন। আর জাহান্নামের ভয় কেমন পাইছে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি আবার বলেন, আমি এমন ভয় জাহান্নামের পাই যে হাসরের ময়দানে যদি বলা হয় সমস্ত মানুষকে জান্নাতি বানায় দেওয়া হইল, মাত্র একটা লোক জাহান্নামী, হাসরের ময়দানে যত মানুষ আছে, তা আমি উমর ভয় এমন পাই যে ওই জাহান্নামী লোকটাই। জাহান্নামের ভয় কেমন পাইতে হবে? জান্নাতের আশা, জান্নাতের জন্য প্রস্তুতি হওয়া, জান্নাত আল্লাহ পাকের কাছ থেকে রাজি খুশি করে নেওয়ার আশা কতটুক থাকতে হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এরকম আশা রাখি যে ওই জান্নাতের একজনের ঘোষণা যদি হয়, তা আমি আশা করি আমি। আমরা তো ভয় পাইতেছি না। জাহান্নাম জাহান্নাম শুনতে শুনতে আমাদের মনের ভিতরে আর কোনো ভয় আর ঢুকতেছে না, আমরা মনে করতেছি এটা কিছুই না। অথচ এমন জাহান্নাম আল্লাহ তাআলা বানায় রাখছেন যে 6টা জাহান্নাম, একটা জাহান্নামের ভয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ এই জাহান্নামের ধারে কাছে আমাদেরকে নিও না, ওর যে তাপমাত্রা, ওর যে পাওয়ার, ওর যে তেজ, এটা আমরা সহ্য করতে পারবো। আল্লাহ তাআলা এমন পাওয়ারি জাহান্নাম বানায় রাখছেন। আর এই জাহান্নামের ভিতরে আখিরি নবীর উম্মত মুনাফিক মুসলমান যারা, এরা ওই কঠিন জাহান্নামের ভিতরে জ্বলবে, কঠিন জাহান্নামের ভিতরে জ্বলবে। আমার ভাই, লক্ষ লক্ষ মানুষ মুনাফিক হয়ে যেতেছে, লক্ষ লক্ষ মানুষ এরকম দিন থেকে সরে যাইতেছে গা। আজকে দুনিয়ার লোক লালসতায় করে একটু ভয় পায় জাহান্নামে। হাজারো হাজারো মুসলমান জাহান্নামের কাজ করতেছে, কোনো ভয়ই পাইতেছে না। আমার ভাই, ভয় না পাইলে উপায় না।
আপনি যদি ভয় না পান তাহলে আপনি জাহান্নামের কাজই করবেন, আপনি জান্নাতের কাজ করতে পারবেন না। আপনি যদি আল্লাহ তাআলাকে দিকে না ডরান, হাক্কামুল হাকিমকে দিকে যদি আপনি ভয় না পান, আপনি ভয় পান, আপনি তওবা করেন, ঈমানদার হয়ে কবরে যাবেন। আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করেন যে 999 জন করে লোক যদি জাহান্নামী হয় আর একটা লোক যদি হয় জান্নাতি, তাহলে কত আপনি আমল করে ফেলাইছেন, কতই আর আল্লাহ রসুলের তরিকায় আপনি চলতেছেন, কতই আর আল্লাহ হাবিবের উপরে আপনার এরকম ভাবে চলার আপনার আগ্রহ আছে, নিয়ত আছে, আল্লাহ তাআলার দিকে কতই আপনি এরকম মনোযোগী হয়েছে। আপনি একটু চিন্তা করেন, আপনি কি করতেছেন? আপনি কি জান্নাতের ধারে কাছে যাইতে পারতেছেন? জান্নাতের কোনো কাজ করতেছেন আপনি, না জাহান্নামের কাজই আপনার ভিতরে বল? আপনি তো ভয় পান। আল্লাহ তাআলা তো এই কথাগুলো বলছেন যে জাহান্নামের সংখ্যা এত পরিমাণ হবে আর জান্নাতের সংখ্যা মাত্র হাজারে করে হবে। আমরা একটু ভয় পাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি। আর এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন যে একটা মানুষ যদি তওবা না করে মরে, তওবা করলো না, সে মারা গেল, নিশ্চিত সে জাহান্নামে, নিশ্চিত সে জাহান্নামে। আর তওবা কি ওই তওবা যে আমি বিছনায় পড়ে গেলাম, বয়স্ক হইতে 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 এখন আর আমার শরীর চলে না, পিণ্ডা চলে না, বিছনায় পড়ে আমি আগামতা করি, প্রস্রাব পায়খানা করি, আর আমি ওই সময় আমার একটা ইমাম সাহেব আয়া আমার তওবা করে বলে হেডা তওবা না। আমি যখন ইচ্ছা করলে গুনাহ করতে পারি, আমি গুনাহ করতে পারি, আমার শক্তি ক্ষমতা আছে, হাক্কামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা শানুহু ভয়ে আমি তওবা করে আমি গুনাহর কাজ ছেড়ে দিছি, পাপের কাজ ছেড়ে দিছি, আমি নেকের কাজের সাথে জড়িত হইয়া নেক করতাছি, আর আমি সারা জীবন আর কোনো গুনাহ করলাম না। আমি যে তওবা করে যে বালা হইছিলাম, ওদিন থেকে মরণ পর্যন্ত বালাই রইছি, এইটা হইল আমার খাস তওবা। নিজেই যে বালা হইছি, বালাই আমি হইছি, খারাপ আর হই নাই। তওবা করে আমি গুনাহ ছাড়ছি যে ছাড়ছি, আর গুনার ধারে কাছে আমি যাই না, এর নাম হইল খাঁটি তওবা। তওবা কেমন করা? যে তওবা এমন করা যে আমার যদি 60 বছর 70 বছরও তওবা করার পরে বাঁচি, এই 70 বছরের ভিতরে আর আমি গুনাহ করব না। তওবা করছি যে আল্লাহ পাকরে মানছি, এই আল্লাহ তাআলার কাছে আমি নত যে হইছি, আমি মরণ পর্যন্ত আল্লাহর গোলামি করি, যেমন নবীর তরিকায় ছিলেন। এটা হচ্ছে তওবা। এই তওবা কইরা যে মরব, সে জান্নাতে যাব। এইরকম তওবা যে কইরা মৃত্যুবরণ করতে পারলো না, সে জান্নাতে যাবে না। আমরা ভয় পাই, এই কারণে 999 জন লোকেরা জাহান্নামী হয়ে যাবে। কারণ বহু মানুষ এমন আছে তওবা করার পরে 2-4 দিন বালা যায়, আবার ওই পাপের মধ্যে সে জড়িত হয়ে যায়। আমার এক বন্ধু বলেন যে আমি ছোটবেলা 2-4 দিন হয়তো বা 2-1 মাস অথবা 1 বছর সে সিগারেট বিড়ি খাইতো। একদিন সে আল্লাহর কোরআন হাতের মধ্যে নিয়ে স্পর্শ করে বললেন যে হায় আল্লাহ, আমি এই কোরআন হাতের মধ্যে স্পর্শ করে তওবা করলাম, মরণ পর্যন্ত আর আমি কখনো আমি সিগারেট বিড়ি খাবো না। এই কথা প্রতিজ্ঞা করার পর সে নিজে আর কোনোদিন বিড়ি আর সিগারেট সে হাতে নিয়ে খাওয়ার জন্য নিয়ত করে না। কিন্তু বন্ধু বান্ধবরা এমন আড়ায় ধরে একটা টান খা, 2-4টা টান খা। নতুন সিগারেট আছে, নতুন এই সিগারেট এর আগে আর ছিল না। এরকম বলে হাতে জোর করে তুলে দিতে চা, কিন্তু বলেন আমি এমন তওবা করছি যে আল্লাহর কালাম আমি স্পর্শ করে বলছি, জীবনে আর বিড়ি সিগারেট খাবো না, কখনো খাবো না, মৃত্যু পর্যন্ত খাবো না। আমি খাইতাম না। বুঝছেন আমার দোস্ত, কোরআনের সম্মান দিছে এইভাবে যে আমি কোরআন স্পর্শ করে তওবা করছি, আমি খাবো না আর খাবোই না। এই কথা বলেন যে আমি এরকম ভাবে বছর পর বছর যাইতেছে আমি আর সিগারেট খাই না। সিগারেটটা সে এমন মনের থেকে ঘৃণা করিয়া সে বাদ দিয়ে দিছে, তওবা করছে, সে আর খাইত না। আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে যে সে আর না খাই না। নিহতের উপরে সবকিছু। আপনি যখন খাট দিলে নিয়ত করবেন আল্লাহ আপনাকে দয়া করে সাহায্য করবে। আপনার নিয়ত যদি এরকম থাকে যে আপনি একসময় কইছেন একটা, একসময় করতেছেন একটা,
আপনি এক সময় যুগের ছুটে তওবা করছেন, আরেক সময় যুগের ছুটে আবার ওই তওবা আপনি ভুলে গেছেন, আপনি আমার ওই গুনার সাথে জড়িত হয়ে গেছেন। আল্লাহ না করুক আপনি এরকম করলে হয়তো আপনি বেঈমান হয়ে মরবেন, আল্লাহ তাআলা আপনাকে হয়তো আর মাফ দিবেন না। এই জন্য আমরা আল্লাহ তাআলার সাথে যেন সম্পর্ক ঘনিষ্ঠ করতে পারি, ঘনিষ্ঠ রাখতে পারি, নবীর তরিকায় চলতে পারি, শুধু জগতেও শান্তি, পরজগতেও শান্তি। আপনারা ভালো হয়ে যান।